বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা করে দেখালেন তাতে সেলাম জানানো ছাড়া আর কোনো ভালো উপায় আমি খুঁজে পাচ্ছি না। তাই আমি ওনাকে প্রথমে আজকে সালাম জানাচ্ছি। আমরা বারুইপুরের যে ঘটনা দেখলাম, আমাদের রাজ্যে সরকার পাল্টায়, শাসক পাল্টায়, মন্ত্রী পাল্টায়, কিন্তু পুলিশ পাল্টায় না। পুলিশ মন্ত্রী পাল্টায় কিন্তু পুলিশ পাল্টায় না। পুলিশের চরিত্র সেই একই রকম থাকে, পুলিশের চরিত্র একই রকম থাকে। পরিবারের অভিযোগ যে পুলিশের কাছে কোনো অভিযোগ নিয়ে গেলে পুলিশ গুরুত্বই দেয় না। বারুইপুরের ক্ষেত্রে আমরা কি দেখলাম, পরিবার স্থানীয়দের সঙ্গে নিয়ে দুজন দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দিল, কিন্তু সেই পুলিশের কাছ থেকে দুজনের মধ্যে একজন আনন্দ সর্দার নামে পালিয়ে গেল। আমাদের হচ্ছে এই পুলিশ, আমাদের পুলিশ ব্যবস্থা এইরকম। বিগত দিনে পুলিশ কাজ না করে পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে গেছে। ভাবতে পারেন, পুলিশের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই প্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করে দেখালেন তাকে আমি আরো বেশি করে ধন্যবাদ জানাই। যদি এই দোষের এই শাস্তি হয় তাহলে দেখবেন একদিন আমাদের বাংলা থেকে ধর্ষণ নামটাই উঠে যাবে। যে কোনো দুষ্কৃতী এই দুষ্কর্ম করার আগে 10 বার ভাবতে হবে, এবং যে ধর্ষণ করবে তাকে তো জমা নিয়ে খরচ করা হবে এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে, এবং সেই সম্পত্তির ক্ষতিপূরণ হিসাবে যার ক্ষতি হলো তাকে দেওয়া হবে। এইটাই হচ্ছে প্রকৃত আইন। বর্তমান যুগে বিগত দিনে যে আইনের শাসন ছিল না, বর্তমানে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তাই আজকে আমি খুব আনন্দ সহকারে আমাদের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও বলেছিলাম, উনি ভোটের জেতার আগে বলেছিলেন ধর্ষকদের ধরা হবে দিনের বেলা, বিকালবেলা খরচ করা হবে। তাই তিনি তার কথা রেখেছেন, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এতে আমার তো মনে হয় বাংলা থেকে এই ধর্ষণ নামটাই মুছে যাবে। বিগত দিনে আমরা পরপর ধর্ষণ দেখেছি, সেই কামদনি পার্ক স্ট্রিট থেকে আরম্ভ করে অভয়ার ধর্ষণ কাণ্ড আমরা দেখে গেছি, কিন্তু আমাদের বিগত দিনের সরকার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেননি। উল্টে তিনি সাফাই গিয়ে গেছেন। কাউকে তাকমা দিয়ে দিয়েছেন, সিপিএমের লোক, কাউকে বলেছেন প্রেম ভালোবাসা ছিল, অন্তঃসত্ত্বা হয়েছিল, সেই হিসাবে আত্মহত্যা করেছে। এরকম প্রত্যেকটা কেসে আলাদা আলাদা করে উনি তার কারণ দর্শিয়ে গেছে। তাই বর্তমান সরকারকে আমি আর একবার স্মারক, নমস্কার।